সুদ খাইলে 10টা আযাব ডাইরেক্ট আসবে। ডাইরেক্ট কয়টা আযাব আসবে? 1 নাম্বার, সুদ যদি কেউ খায় 1 নাম্বার শাস্তি, আন্না আকিলার রিবা মুহারিবুন লিল্লাহি তাআলা, যে লোকটা সুদ খাবে সে ডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে লড়াই করবে। আব্রাহা যে আল্লাহর বিরুদ্ধে লড়াই করে টিকে নাই, আপনার মতো লোক টিকতে পারবে? সুদের 1 নাম্বার শাস্তি যে সুদখোর লড়াই করে কার বিরুদ্ধে? জোরে কোন। এবার 2 নাম্বার শাস্তি আসেন, 10টা শাস্তি। আন্না আকিলার রিবা মালউন, যেই লোক সুদ খাবে জমিন তাকে লানত দিবে, আল্লাহ পাক তার উপরে গোসা হয়ে থাকবে, ফেরেশতারা লানত দিবে, এই লোককে জমিনের সব কীট পতঙ্গ লানত দিবে। সুদখোর জমিনে চলে আর জমিন বলে আয় তুই কবরের ভিতরে আয়, কবর তোকে চাপ দিবে, ডান দিকের হাড়গুলা বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড়গুলা ডান দিকে চলে যাবে। সুদখোরকে আল্লাহর জমিনের সব সৃষ্টি লানত দেয়। সুদখোরকে আল্লাহ সহ্য করতে পারে না, জমিন সহ্য করতে পারে না। এই সুদখোরদের বরকত যিনি ছিনায় নেন তিনি কে? 3 নাম্বার আযাব, আন্না আকিলার রিবা মুতাশাব্বিহুন বিল ইয়াহুদ, যে লোকটা সুদ খায় সে ইহুদিদেরকে অনুসরণ করে। জোরে কোন, কাদেরকে? 4 নম্বরে ইন্না আকিলার রিবা মুতাশাব্বিহুন বিআহলিল জাহিলিয়া, যে সুদ খায় সে কেমন যেন জাহিলিয়াতের বর্বর সময় আছে, ইসলাম গ্রহণ করার পরেও মুসলমান হতে পারে নাই, জাহিলিয়াতকে মেনে নিস। এরপরে আসেন 5 নম্বরে, এখন উঠা যাবে না, কিন্তু এখন উঠলে কিন্তু অন্য আলামত বোঝা যাবে, খবরদার। না না না, সুদখোর করেন না। হ্যাঁ, না না উনি না 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 বসবে ইনশাল্লাহ, সবাই বসবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এটা এই 10টা আজকে শুনে যান, এটা আরেকদিন বিস্তারিত আলোচনা করব একেবারে হাদিস সহকারে। আজকে শুধু কি কি আযাব, শুধু আযাবটা শুনে যান। 5 নাম্বার আযাব, যে লোকটা সুদ খাবে, আন্না আকিলার রিবা ইউসাব্বিহু ফি নাহরি দামিন, যে সুদ খাবে তাকে আল্লাহ পাক রক্তের ভিতরে গড়াগড়ি খাওয়াবে, রক্তের ভিতরে হাবুডুবু খাওয়াবে। যারা সুদ খায় তারা মানুষের রক্তগুলা খায়, ঠিক কিনা বলেন? রক্ত খায়, বুঝেন না? তার বাড়ি ভিটা পর্যন্ত, টিনের চাল পর্যন্ত উঠাই নিয়ে চলে যায় সুদখোরেরা। 6 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস আর কোরআন থেকে পরিষ্কারভাবে বিষয়গুলো জানা যায়। আন্না আকিলার রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান, কিয়ামতের দিন সুদখোরকে পাগল বানায় উঠাবে। রাস্তায় রাস্তায় এখন যেমন পাগলদেরকে দেখেন, এরা কোনো সুখ সুখ বুঝে না, এরা কোনো শান্তি বুঝে না, কোনটা ভালোভাবে খাইতে হবে বুঝে না, এরকম পাগল বানায় সুদখোরদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঘুরাবে, বলেন নাউযু বিল্লাহ। 7 নম্বরে আন্না মালা আকিলার রিবা মামহুকুন, সুদখোরের যত টাকা থাকুক আল্লাহ ডুবায়া দিবেন। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ যদি ডুবায়া দেন 5 তলা বাড়ি 10টা হইলেও ডুবাই দিতে সময় লাগবে? 2টা কিডনি একলগে ফেল। হঠাৎ করে আপনি আইসিইউতে ঢুকছেন, 1 মাস ধরে চোখ খোলার খবর নাই, কিন্তু মাঝে মাঝে একটু আঙ্গুলটা লাড়া দেয়, পরে 1 মাস পরে বের করছে, ডাক্তার বলছে বিল লাগবে 2 কোটি টাকা। তুই কয় কোটি কামাইছিস? এরপরে আসেন 8 নম্বরে আন্নার রিবা মিনাল মুহলিকাত, সুদ যারা খাবে ধ্বংস হবেই হবে। আল্লাহ তাআলা যুগে যুগে ধ্বংস করছেন, এখনো যারা সুদ খাবে তাদেরকে যিনি ধ্বংস করবেন তিনি কে? দেখবেন বউ আরেকজনের সাথে চলে গেছে, ছেলে কথা শুনে না, মেয়ে ভেগে চলে গেছে, আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। 9 নম্বরে আন্নার রিবা আযমু মিনাজ জিনা, সুদটা জিনার চাইতে মারাত্মক, ব্যভিচারের চাইতে মারাত্মক, প্রস্টিটিউশনের চাইতে মারাত্মক। যারা সুদ খায় এরা এই সমাজের চিহ্নিত শত্রু, ঠিক কিনা বলেন? এবার 10 নম্বরটা শুনেন, আন্না যুহুরুর রিবা মিন আসবাবি হুলুলিল আযাব, আল্লাহর আযাব এই জমিনের মধ্যে হালাল হওয়া আবশ্যক হয়ে যায় সুদখোরদের কারণে।
করোনা আসে সুদখোরদের কারণে, আমপান হয় সুদখোরদের কারণে, নার্গিস হয় সুদখোরদের কারণে, সিডর হয় সুদখোরদের কারণে, ঠাড়া পড়ে মানুষ মারা যায়। কথা কয় না? এই জন্য আল্লাহুম্মা আমিন। اللهم اعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك، اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد। রব্বুল আলামিন আপনার শাহী আর মকবুল দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নেন আল্লাহ। রব্বুল আলামিন হিলফুল ফুজুল যুব সংঘ কর্তৃক আয়োজিত মাহফিলে যুবকেরা কষ্ট করে সুন্দরতম আয়োজন সাজিয়েছে, মেহেরবানি করে যুবকদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। কাসবুর রাজুলি বিয়াদিহি, হাত দিয়ে কষ্ট করে যারা উপার্জন করে খেটে খাওয়া লোকদের সুন্দরতম আয়োজনে বিদায় লগ্নে হাত তুলেছি আল্লাহ। কবর সামনে আল্লাহ, আমাদের এখানে কবরস্থান, মেহেরবানি করে কবরস্থানে কবরে যারা ঘুমায় আছে, মেহেরবানি করে কবরবাসীদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। ইলাহুল আলামিন, জানি না কার কার না জানি মানাই অন্ধকার কবরে শুয়ে আছে, জানি না কার কার না জানি আব্বা নাই অন্ধকার কবরে শুয়ে আছে, মা বাপ যার কবরে শুয়ে আছে, মেহেরবানি করে মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আপনি আমাদেরকে ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, অনেকে মেয়ে দিয়েছেন ছেলে দেন নাই, ছেলে দিয়েছেন মেয়ে দেন নাই, আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানায় দেন আল্লাহ। আমার ভাই এতক্ষণ ধরে মাহফিল শুনলো, মনোযোগ নিয়ে শুনলো, আল্লাহ যত ভাইরা এই মাহফিল আসলো বসলো শুনলো, আল্লাহ প্রত্যেককে দিনের জন্য কবুল করে নেন আল্লাহ। ইলাহুল আলামিন, আকরামাল আকরামিন, এ মাহফিল যারা করতে গিয়ে শ্রম দিল, ঘাম ঝরালো, যুবকদের দিকে তাকিয়ে দেখলাম শরীর থেকে টপ টপ করে ঘাম ঝরতেছে। আয় আল্লাহ, ফি মিজানে হাসানাতিনা, দাড়ি পাল্লায় যেদিন ওজন করা হবে, আল্লাহ আমাদের দাড়ি পাল্লা ভারী বানায় দেন আল্লাহ। এই মুহূর্তে মনে পড়ে যায় মাজলুম ফিলিস্তিনিদের কথা রে আল্লাহ। 40,000 শিশু বাচ্চা মা মা বলে মারে পায় না, বাবা বাবা বলে বাবারে পায় না। 68,000 মানুষ শহীদ হয়ে গেছে, লাখের উপরে মানুষ হসপিটালে আছে। বিগত 1.5টা বছরে মেরে মেরে মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে। আয় আল্লাহ,
যদি মারতে হয় আপনি আমাদেরকে মারেন, কাফের কুফফারদেরকে দিয়া মার খাওয়ান না আল্লাহ। ইলাহাল আলামিন, এ মাহফিলে যারা বসছে প্রত্যেককে নামাজি দিনদার বানায় দেন। ফিলিস্তিনের মানুষ মুসলমানদের ভালোবাসা বসায় দেন। দিলগুলাকে নামাজের মোহাব্বত দিয়া ভরপুর করে দেন। আল্লাহ তাআলা এই মাহফিলে যত মা বোন আসছেন, নামাজি, রোজাদার, পর্দানিশীন, স্বামীর আনুগত্যশীলা বানায়া আটো জান্নাতের দ্বার মা বোনদের জন্য খুলে দেন আল্লাহ রাব্বুল আলামিন। এ মাহফিলে যারা আসলো, যারা বসলো, একদিন তো আমরা চলে যাব। আল্লাহ দুইটা চোখে কোরআন বিজয়ী হয়েছে এমন একটা দৃশ্য দেখা দেন আল্লাহ। মৌতের কালে বিদায়ের ক্ষণে জবানে জারি করে দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।